আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি সবাই ভালো আছো? তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি লিবনিজ থিওরেম নিয়ে আলোচনা করব। আর এই লিবনিজ থিওরেম বিএসসি লেভেলে সিলেবাসে থাকলেই এটা কিন্তু আসে যে স্টেট লিবনিজ থিওরেমটা লিখতে বলে সাধারণত, আর প্রুফ দিতে পারে, অনেক সময় দিলেও সেটা প্রমাণ করে দেখাতে হবে। আর এই লিবনিজ থিওরেম থেকে একটা অঙ্ক প্রায় এসেই থাকে, তার মানে এখানে 100% এখান থেকে প্রশ্ন হবেই। লিবনিজ থিওরেম এর যে স্টেটমেন্ট সেটা লিখতে বলবে, থিওরেমটা কি সেটা লিখতে বলে, আর এখান থেকে একটা অঙ্ক দেয়। তো এটা ইন্টারমিডিয়েটে যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন অর্থাৎ পর্যায়ক্রমিক অন্তরীকরণ সেটার সাথে রিলেটেড। এখানেও পর্যায়ক্রমিক অন্তরীকরণ করতে হয়, করে নিয়ে তারপরে এনতম ডেরিভেটিভ বের করতে হবে। এনতম ডেরিভেটিভটা হচ্ছে লিবনিজ থিওরেম। তো এর আগে আমরা ডিফারেন্সিয়েশন করেছি কি, যে ওয়াই যদি একবার ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কত y1 লেখা যায়, এটা মানে আবার কি dy dx লেখা যায়। এরপরে y1 রে করলে আবার কত y2, y2 রে করলে কত y3। তাহলে এইভাবে কিন্তু আমাকে এখানে ওই একইভাবে অন্তরীকরণ আমাকে করতে হবে এনতম পর্যন্ত। এনতম একটা সহজ নিয়ম আছে, সেটাই হচ্ছে এই লিবনিজ থিওরেম, যে এনতম পর্যন্ত কিভাবে নির্ণয় করা যায়। তো প্রথমে আমাদেরকে জানতে হবে লিবনিজ থিওরেম এটা কি। থিওরেমটা হচ্ছে ইফ u and v are two function of x is possessing derivatives up to nth order, then nth derivatives of their product i.e. মানে that is, তো এখানে কি লেখা যায় UVN, আমি লিখেছি UVN সমান UNV প্লাস NC1 UN মাইনাস 1, অর্থাৎ U এর কি হবে এক করে কমতে থাকবে, আর V এক করে কি হবে এখানে বাড়তে থাকবে। U এক করে কমতে থাকবে আর V এক করে বাড়তে থাকবে। এইভাবে সাধারণ পদ কত NCR UN মাইনাস আর VR প্লাস ডট ডট UVN, লাস্টে আসবে UVN, এখানে ছিল UNV দেয়ার লাস্টে আসবে UVN। তো এখানে আমাদের একটা বিষয় বুঝতে হবে, সেটা এখানে আমরা প্রুফ দিয়েছি যেটা কিভাবে করা যায়। তাহলে লেট আমরা ধরি UV সমান Y, UV is equal to Y, এটা আমাদেরকে ধরতে হবে। তো বাই অ্যাকচুয়াল ডিফারেন্সিয়েটিং উই হ্যাভ, এখন আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এই সূত্র আমরা লাগবে। আমরা জানতাম কি ddx uv, এটা মানে কি লেখা যায় এটা মানে লেখা যায় v du dx প্লাস কত u dv dx। এই du dx মানে কত লেখা যায় u1 লেখা যায় এটাকে, সেজন্য লেখা হয়েছে u1v। আর ওখানে কত u dv dx মানে v কে অন্তরীকরণ, সেটা কি লেখা যায় v1 লেখা যায়, সেজন্য এখানে আমরা লিখেছি v1। তো আশা করি এতটুকু বোঝা গেছে। এরপর আমি সেকেন্ড টাইপ এটাকে ডিফারেন্সিয়েট করব। সেকেন্ড টাইম যদি করি তাহলে এতটুকু আমরা প্রথমে করব, তারপরে এতটুকু। তাহলে প্রথমে কি আমরা করব v কে রেখে u1 কে করলে কত u2। এরপর আমরা কি করব u1 কে রেখে v কে করব, তাহলে কত v1। অনুরূপভাবে এই জায়গায় আমরা কি করব u কে রেখে v1 কে করব, তাহলে কত uv2। আর যোগ দিয়ে কি লিখব v1 কে রেখে u কে করব, তাহলে কত হবে u1। তাহলে এটাকে আমরা সাজিয়ে দেখছি u1 v1 কত দুইটা, এখানে 2u1 v1, তার মানে কত লেখা যায় 2c1। অনুরূপভাবে এরপর আমরা যদি তৃতীয়বার করি, তাহলে প্রথমে কোনটা করব এই অংশটা করব, অথবা প্রথমে এটা করব, এটা করব, এটা করব, এটা করব। এটা একইভাবে আমরা দেখছি, তাহলে u2 কে করলে কত u3v, এরপর কি u2 রেখে দিলাম, v কে করলে কত v1, এভাবে চলতে থাকলো। থেকে লাস্টে আমরা এটা সাজিয়ে এটা পেয়েছি, সাজিয়ে এখন দ্বিপদীর সাজিয়ে এভাবে লেখা যায় 3c1 3c2। তো এভাবে আমরা কি বুঝতে পারছি, এখানে যততম ডিফারেন্সিয়েশন থাকবে এখানে থাকবে u থাকবে তততম। এই যে এখানে আমরা খেয়াল করছি এখানে কত ছিল y1, সেজন্য এখানে প্রথমে u1 হয়েছে, আর লাস্টে হবে v1 হবে। তাহলে এখানে y2, সেজন্য এখানে কত হয়েছে দুইবার ডিফারেন্সিয়েশন করেছে, সেজন্য u2 হয়েছে। আর লাস্টে কত হয়েছে সেজন্য v2 হয়েছে। অনুরূপভাবে y3, সেজন্য এখানে u3 হয়েছে, আর লাস্টে কত হয়েছে v3 হয়েছে। তো আমরা বুঝতে পারছি যে u কোথা থেকে শুরু হবে, যতবার আমাকে অন্তরীকরণ করতে হবে লাস্ট সেখান থেকে শুরু হবে, প্লাস বিস্তৃতি করে লাস্টে আবার v হবে কি তত পর্যন্তই যাবে। তো এখানে আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা কি করি, এই এটা সমান y ধরেছি, তাহলে এখানে যদি আমরা শুধু কি বসিয়ে দিই
yn বসিয়ে দিই, তাহলে একই কিন্তু সমীকরণ। yn আমরা বসিয়ে দিতে পারি, তখন কত un v1 nc1, এই একইভাবে আমাদেরকে লিখতে হবে আর কি। nc1 কত un minus 1 v1, তারপরে কত হবে nc2 u n minus 2, এর মান একটা করে কি হবে কমতে থাকবে, এরপরে কত হবে v2, এইভাবে। তাহলে yn সমান আমরা এটা লিখতে পারি। সিমিলারলি আমরা যদি এখন কি n সমান n plus 1 লিখি, তখন কত হবে y, এখানে কত লিখবো আমরা y n plus 1, তাহলে এখানে কত হবে n plus 1, এখানে হবে কত n plus 1, আর এখানে n minus 1 এ n plus 1 বসালে কত হবে দেখুন un হবে, শুধু n এর গুলো পরিবর্তন হয়ে যাবে। এটা কত হবে n plus 1, এখানে n plus 1 বসালে কত হবে n minus 1। তো এইভাবে আর কি করতে হবে, আর লাস্টে কত হবে এটা n plus 1 হয়ে যাবে, n এর জায়গায় n plus 1 হয়ে যাবে। তো আশা করি এটা বোঝা গিয়েছে। তো এটা দিয়ে আমরা এখন অঙ্ক করব কিছু। তো এখানে আমি একটা অঙ্ক দিয়েছি, if y is equal to e power a sin inverse x so that 1 minus x square y n plus 1 n plus 2 minus 2n plus 1 x y n plus 1 n square y n। তো এখানে v ধরার একটা নিয়ম আছে, v কোনটা ধরতে হয়, যেটাকে ডিফারেন্সিয়েশন করে 0 এ আনা যায় খুব তাড়াতাড়ি, সেটাকে আমরা v ধরব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে কত n plus 2, আর দেখতে হবে এখানে কত n plus 1 থাকলে আমরা বুঝবো যে একবার ডিফারেন্সিয়েশন করতে সর্বোচ্চ কতবার আছে n plus 2, তার মানে এটাকে দুইবার আগে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করে নিতে হবে, পর্যায়ক্রমিক অন্তরীকরণ যেটা ইন্টারমিডিয়েটে আছে, তারপরে আমাকে অগ্রসর হইতে হবে। তাহলে আমরা সলিউশনে আসি, y সমান e a sin inverse x, তাহলে y কে ডিফারেন্সিয়েশন করলে y1, e পাওয়ার mx এটাকে অন্তরে করলে কত হয় e পাওয়ার mx, এটাকে করলে e পাওয়ার x, পরে এতটুকু আমাকে আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে e পাওয়ার x, এরপর কি x এর অন্তরীকরণ করতে মানে এটা কত a, আর sin ইনভার্স কনস্ট্যান্ট sin ইনভার্স এর করলে 1/√1 minus x স্কয়ার। এটা ইন্টারমিডিয়েটে সবাই করেছো। তো এখানে কত লেখা যায় y1, আর এটা মানে কত y, তার মানে ay, জাস্ট সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করছি। এখন রুট থাকলে কি করতে হয়, রুটটা উঠিয়ে দিতে হয়। তাহলে বর্গ করি, এইটা এতটুকু ইন্টারমিডিয়েটে আমরা করে এসেছি। তাহলে এখন কি করব, এখানে কত আছে n plus 2, সেজন্য এটাকে আমাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। তাহলে দুইবার যদি করি তাহলে কি uv নিয়মে 1 minus x স্কয়ার, তাহলে y1 টা করলে y2 প্লাস y1 রেখে দিলে 1 minus x স্কয়ার এ করলে minus 2x, সরি যখন স্কয়ার করেছিলাম তখন এটা তো স্কয়ার হবে, তাহলে এটা হবে কত y1 স্কয়ার এ করলে 2 y1 রে করলে y2, এটা কত 2a স্কয়ার y1। তাহলে y পক্ষ থেকে কত চলে যাচ্ছে 2y1 বাদ চলে যাচ্ছে, দিলে এখানে কত থাকে xy1, আর এই পাশে থেকে কত a স্কয়ার y। তাহলে ফাইনালি লিখতে পারি 1 minus x স্কয়ার y2 xy1 a স্কয়ার y, এটা সমান 0। এখানে আমাকে এখন কি করতে হবে, এই যে y2 n plus 2 ছিল 2 চলে এসেছে, এখানে কি করতে হবে অ্যাপ্লাইং লিবনিজ nth ডেরিভেটিভ থিওরেম। এখন কি আমাকে লিবনিজ nth ডেরিভেটিভ থিওরেম প্রয়োগ করতে হবে। তাহলে আমি বলেছিলাম v ধরতে হবে সেটাকে যেটাকে সহজে অন্তরীকরণ করে 0 বানানো যায়, তাহলে এটাকে v ধরতে হবে। তাহলে প্রথমে আমরা কি এই অংশটুকু আগে করব, তারপরে এই অংশটুকু, তারপরে এই অংশটুকু। তাহলে প্রথমে যদি আমরা এই অংশটুকু করি লিবনিজ থিওরেম দ্বারা,
তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে এখানে 2 কতবার লাস্ট কত n প্লাস 2 সেজন্য এখানে আমাকে লিখতে হবে n মানে এখানে n প্লাস 2 সেজন্য কত হলো n প্লাস 2 তারপরে প্লাস nc1 এরপর নিয়ম কি এটা এক এক করে কমতে থাকবে কারণ এটা u ধরেছি u এক এক করে কমতে থাকবে ডিফারেন্সিয়েশন তাহলে এখানে কত লেখা যায় y n প্লাস 1 হবে কারণ n প্লাস 2 ছিল আর এটাকে 1 মাইনাস x স্কয়ার কে কি v1 ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে কত লেখা যায় -2x যোগ nc2 এরপর তাহলে এখানে কত হবে y n চলে আসবে কারণ এক এক করে কমবে আর এটা কি করলে কত -2 এরপর আর নিব না কারণ এখানে কি -2 কনস্ট্যান্ট যখনই চলে আসবে এটা আর নিব না কারণ এরপরে ডিফারেন্সিয়েশন করলে সেটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে এরপরে আমরা কোন অংশ করব এই অংশটা করব x y1 তাহলে আমরা কি লিখতে পারি y1 আছে আমরা y কে আমরা কি ধরেছি v ধরেছি সরি u ধরেছি তাহলে এখানে লেখা যায় কি মাইনাস আছে যেহেতু মাইনাসটা আমরা দিয়ে দিই x কত y n প্লাস 1 তাহলে n প্লাস n তম পর্যন্ত করতে হবে কিন্তু 1 আছে কত n প্লাস 1 প্লাস কত লেখা যায় n c1 n প্লাস 1 এর পরে এক কমে যাবে y n আর x রে করলে কত 1 তাহলে এই লিখে দিলাম তাহলে এই অংশটা শেষ এরপর আরেকটা অংশ আছে সেটা আমরা করব সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস y তাহলে মাইনাস a স্কয়ার y কি শুধু n হবে এরপর আর নেওয়া যায় না কারণ এর সাথে কনস্ট্যান্ট আছে আর একটাই শুধু এখানে ভ্যারিয়েবল সেজন্য এই পর্যন্তই শেষ এটা সমান 0 তাহলে এখন আমরা ব্যালেন্স করি বা 1 মাইনাস x স্কয়ার y n প্লাস 2 nc1 মানে কত লেখা যায় n তাহলে কত হয় -2n x y n প্লাস 1 এটা মানে কত লেখা যায় nc2 মানে n into n minus 1/2 এটা ভাঙলে তাই লেখা যাবে এটা ইন্টারমিডিয়েটে দ্বিপদী উপপাদ্যে আমরা করেছি y n minus 2 মাইনাস এখানে কত লেখা যায় x y n আর কত লেখা যায় মাইনাস nc1 মানে কি n y n a স্কয়ার y n তাহলে আরেকটু সাজাই 1 মাইনাস x স্কয়ার y n প্লাস 2 2n x y n প্লাস 1 এই 2 2 কেটে যাচ্ছে তাহলে এখানে থাকছে কত n স্কয়ার y n গুণ করে দিলাম মাইনাস n y n মাইনাস আছে যেহেতু এখানে কত তো এগুলো আমরা লিখে নিই x y n প্লাস 1 n y n a স্কয়ার y n সমান 0 তাহলে n y n কেটে যাচ্ছে তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারি 1 মাইনাস x স্কয়ার এইটা আর এইটা ভিতরে কত কমন যাচ্ছে x y n প্লাস 1 2n প্লাস কত 1 লেখা যায় x y n প্লাস 1 আর এই জায়গায় প্রমাণ একটু ঠিক করে নাও এটা হবে মাইনাস তাহলে এটা আর এটার ক্ষেত্রে মাইনাস কমন নিলে n স্কয়ার প্লাস a স্কয়ার yn সমান 0 শর্ট
তো আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। তো এই নিয়মে বইটি অনেক অঙ্ক আছে, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, অনেক অঙ্ক আছে এবং একটু প্র্যাকটিস করলে আশা করি সবগুলো পেরে যাবা। আর ভিডিওটা বেশি করে শেয়ার করবা যাতে সবাই এটা দেখতে পারে। তো আজ পর্যন্ত, পরবর্তী আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত চেষ্টা করব। আল্লাহ হাফেজ।